সংগ্রামী সুনামগঞ্জবাসী, আজকে এই করপাড়া রোডের মধ্যে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনাদের মধ্যে মাত্রই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বন্ধুগণ, আমাদের এই সুনামগঞ্জ বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্মের মানুষের জায়গা। এই জায়গায় একটা লম্বা সময় ধরে আমরা রয়েছি একটি সম্প্রীতির মধ্যে, কিন্তু বারংবার এই বাংলাদেশে এই ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে রাজনীতি করার চেষ্টা করা হয়। এই চেষ্টা সামনের দিনে বাংলাদেশে করা যাবে না। এনসিপি এই চেষ্টাকে প্রতিহত করবে, এই চেষ্টাকে আটকে দেবে। এই চেষ্টা সামনের দিনে থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তার যেই ধর্মের লোকই তিনি হন না কেন, তারকে একজন প্রকৃত নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্যই আমরা এই আন্দোলনে এসেছি। এনসিপি কোন বিশেষ শ্রেণীর দল নয়, এনসিপি কোন বিশেষ ধর্মের দল নয়, এনসিপি কোন বিশেষ জাতের দল নয়। এই এনসিপি বাংলার ওই মাঠে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে সেই কৃষকের দল। এই এনসিপি এই শহরে কষ্ট করে যারা অটো চালায় তাদের দল। এই এনসিপি এই শহরের গরিব দুঃখী মানুষের দল, এবং এনসিপি এই গরিব দুঃখী মানুষের সাথে থাকবে, এবং এনসিপি এই গরিব দুঃখী মানুষের রাজনীতি করবে। বাংলাদেশের সাধারণ মানুষের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এই দেশে। বাংলাদেশে লম্বা সময় অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে দুর্বল করে রাখা হয়েছে। সামনের দিনে আর এটি হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা এনসিপির প্রথম অগ্রাধিকার, এনসিপির প্রথম কাজ। এবার বন্ধুরা, আমরা হাওর পাড়ের মানুষ, আমাদের সারা বছর কাজ থাকে না, কিন্তু যেই জমি আমার, সেই জমিতে যখন পানি ওঠে এই পানির মালিক হয় সরকার। সেই জমিতে আমি মাছ ধরতে পারি না। আমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হয়, আমার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন হয়, এতে ঘর ভাঙে আমার মানুষের। সামনের দিনে এই জিনিস আর করতে দেওয়া হবে না। সুনামগঞ্জের উন্নয়নকে করতে হবে হাওরকে মাথায় রেখে। হাওরের জীব বৈচিত্র্য রক্ষা করে সুনামগঞ্জে উন্নতি হতে হবে। হাওরকে মাথায় রেখে পর্যটনের কাজ শুরু করতে হবে। কিন্তু এককভাবে বিদেশি ঢাকা থেকে লোক আসবে, সুনামগঞ্জে ব্যবসা করবে, এই দিন আর হবে না। সুনামগঞ্জের মানুষ সুনামগঞ্জে স্বাবলম্বী হবে, এবং সারা বাংলাদেশে সুনামগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। আপনারা সবাই এনসিপির পাশে থাকবেন, এনসিপির সাথে থাকবেন। সামনের দিনের লড়াই আমাদের, সামনের দিনের বিজয় শুধুই আমাদের। কারণ রাজপথে যখন একবার আমরা রক্ত দিচ্ছি, আমরা আর পিঠে ফিরে যাব না। আমরা আর দেশকে নতুন করে না করে ঘরে ফিরে যাব না। বন্ধুগণ, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শক্তি যোগাবেন। এনসিপি সামনের দিনে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। আবারও এই সুনামগঞ্জে এই কাঠপাড়া রোডের মধ্যে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের কেন্দ্রীয় নেতারা যারা কষ্ট করে সারা বাংলাদেশ ঘুরছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তাদেরকেও সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনকিলাব জিন্দাবাদ।